জয় কামদার আপাতত 28 তারিখ পর্যন্ত ইডি হেফাজত রয়েছে তার। এই জয় কামদারকে নিয়ে বিস্ফোরক সব তথ্য ইডি আদালতের সামনে রেখেছে, যেখানে গত 4 মাসে 1100 কোটি টাকা লেনদেন হচ্ছে, আর ওই সময় জমা পড়ছে নগদ 500 কোটি। কেন, কারা কারা রয়েছে এর সাথে, উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা। তল্লাশিতে জয় কামদারের বাড়ি এবং অফিস থেকে উদ্ধার হয়েছে 1,47,00,000 টাকা নগদ এবং রূপোর বার। কিন্তু এই টাকা তো হিমশৈলে চূড়া মাত্র। ইডির দাবি, জয় কামদারের সংস্থা সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেডের সঙ্গে কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সংস্থার কোটি কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। এমনকি সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটিও কেনা হয়েছিল জয়ের সংস্থা থেকে, যার কোনো বৈধ লাইসেন্স নেই। তদন্তে উঠে আসা ডিজিটাল চ্যাট আর ট্যালি ডেটা দেখে চক্ষু চড়ক গাছ দুদে গোয়েন্দাদেরও। কামদারের চাঞ্চল্যকর তথ্য, 1100 কোটির লেনদেন। একটি মাত্র শেল কোম্পানির অ্যাকাউন্টে মাত্র 4 মাসে 1100 কোটি টাকারও বেশি লেনদেন। 500 কোটির ক্যাশ, ওই একই সময়ে 500 কোটির বেশি নগদ জমা পড়েছে ব্যাংকে। 40 কোটি পাচার, ক্যালকাটা গুজরাটি এডুকেশন সোসাইটির অ্যাকাউন্ট থেকে 40 কোটি টাকা সরানো হয়েছে ভুইফোর সংস্থায়। ইডির স্ক্যানারে রয়েছে এমন 25টিরও বেশি সন্দেহজনক সংস্থা। ইডির অভিযোগ, এই বিপুল টাকার উৎস গোপন করছেন কামদার। কেবল জমি দখল বা অবৈধ নির্মাণ নয়, এই সিন্ডিকেটের জাল ছড়িয়ে রয়েছে রাজনৈতিক প্রভাবশালী থেকে শুরু করে পুলিশ মহলেও। এই বিপুল পরিমাণ টাকা আসলে কার? কোন রাঘব বোয়ালের নির্দেশে চলত এই হাওয়ালা নেটওয়ার্ক? রবিবার অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করানো হয় কামদারকে। এদিন কামদারের ফিট সার্টিফিকেট নিয়ে তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়। আদালতে জামিনের তীব্র বিরোধিতা করে ইডির দাবি, অভিযুক্তের অফিস থেকে 50 লক্ষ টাকা এবং আবাসন থেকে 1,20 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোন থেকে উদ্ধার হয়েছে একাধিক সন্দেহজনক চ্যাট, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে হাওয়ালা লেনদেনের। চ্যাটে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে কথোপকথনেরও প্রমাণ মিলেছে। ইডির দাবি, ব্রিটেন, মালয়েশিয়া, দুবাইয়ে হাওয়ালা চক্রের সঙ্গে অভিযুক্তের সরাসরি যোগ রয়েছে। ইডির আরও দাবি, সোনা পাপ্পুর অ্যাকাউন্ট থেকে জয়ের অ্যাকাউন্টে প্রায় 1.5 কোটি টাকা ট্রান্সফার হয়েছে। অভিযুক্ত 15 লক্ষ টাকা দাবি করলেও দেখা যাচ্ছে প্রায় 40 কোটি টাকার লেনদেন হয়েছে। ডিজিটাল তথ্য খতিয়ে দেখে চ্যাটের মধ্যে ফরেন কারেন্সি, দিরাম এবং দুবাইওয়ালার মতো শব্দ পাওয়া গিয়েছে। এমনকি চ্যাটের মধ্যে বিদেশি মুদ্রারও ছবি মিলেছে। মানি লন্ডারিংয়ের জন্য ব্যবহৃত অন্তত 150টি ভুয়ো অ্যাকাউন্ট ইতিমধ্যেই চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মহামান্য আদালত ওনাকে পুলিশ কাস্টাডির ডেট দিয়েছে। 28 তারিখে ওনাকে আবার এখানে প্রডিউস করা হবে। প্রসিকিউশন 14 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিল, সেটাকে খারিজ করে 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। 28 তারিখ একটা সময় প্রোডাকশন করার জন্য বলা হয়েছে। ওনার কাছে ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল পাওয়া গেছে হাওয়ালা। রবিবার সকালেই বালিগঞ্জের ফান রোডের ডিসি শান্তনু সিনহার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছে ইডি। গোয়েন্দাদের দাবি, কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর সিন্ডিকেটের সঙ্গে এই পুলিশ কর্তার সরাসরি যোগ ছিল। তদন্তের আঁচ এসে পড়েছে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের ওপরেও। ভোটের মাত্র কয়েকদিন আগে 500 কোটির নগদ উদ্ধার আর প্রভাবশালী বিধায়ক থেকে পুলিশ কর্তার বাড়িতে হানা। ভোটের আগে হাওয়া গরম বঙ্গে। ক্যামেরায় পার্থপালের সঙ্গে পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।